এই পুষ্পিতা, দীপক স্যার আর চন্দ্রিকা ম্যামের ব্যাপারটা তোর ভালো লাগে না? দেখবি না দুজনে কেমন গায়ে পড়ে পড়ে কথা বলে। দেখ, আমি তো বেশি চিনি না, মানে দুজনেই তো নতুন এসছে আমাদের স্কুলে, কিন্তু আমার সব থেকে রাগ কোন দিন হয়েছে জানিস? দীপক স্যার যেদিন আমার এই 1 নাম্বার কেটেছেন, আমাকে আজ অব্দি স্কুলে কোনো টিচার প্রশ্ন করে না যে তোমার এই জায়গাটা ভুল হয়েছে কেন। আমি আমাদের ক্লাসের টপার, আমাকে উনি জিজ্ঞেস করছেন যে তোমার হ্যান্ডরাইটিং এত খারাপ কেন, এটা আমাকে বলতে হবে ওনাকে। কোনো টিচার এই কথা আমাকে আজ পর্যন্ত বলেননি। ঠিক আছে, আপনি 1 নাম্বার কেটেছেন, আমাকে তো বলতে হবে, জাস্টিফাই করতে হবে আপনি কেন কেটেছেন। হ্যান্ডরাইটিং এর জন্য কেটেছি, এটা কোনো কথা হলো? 1.5 মাস হলো দীপক স্যার এসছেন আমাদের স্কুলে। এই 1.5 মাসে উনি আমার মাথার মধ্যে এত স্ট্রেস দিয়ে দিয়েছেন, আমি তো বুঝতে পারছি না এরকম 1 নাম্বার করে করে কমে গেলে মানে আমি কি করব বলতো? আমি কি করব? আমি কোনোদিনও ফুল মার্কস ছাড়া পাই না, যেখানে সেখানে উনি এসে মানে মাতব্বরি করছেন পুরো একদম। তোর তো আলাদা সেকশন, তাই জন্যই তোকে বলছি, আমাদের ক্লাসে কাউকে তো বলতে পারি না এইসব মনের কথা। মানে দীপক স্যারের ক্লাস যদি তুই পেতিস, তুই বুঝতে পারতিস কি ইরিটেটিং একটা লোক, মানে মাথা গরম করে দেয়। সন্দীপ স্যার অনেক ভালো, আমার ইচ্ছা করে এক সময় যে তোদের সেকশনে চলে যায়, কি সুন্দর তোরা সন্দীপ স্যারের ক্লাস পেয়েছিস। কিন্তু রিয়া, তুই কি এটা জানিস দীপক স্যার আমার বাবা? হ্যাঁ, মজা করছিস? দীপক স্যার তোর বাবা? হ্যাঁ, তুইও 2.5 মাস এসছিস। পুষ্পিতা সান্যাল, হ্যাঁ দীপক সান্যাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমি বুঝতেই পারিনি এতক্ষণ। তবে পুষ্পিতা, একটা কথা তোকে বলি, মানে তুই কিন্তু বাড়ি গিয়ে মাকে বলবি, তোর মাকে, যে এই যে দীপক স্যারের গায়ে পড়েন না চন্দ্রিকা ম্যাম, এটা কিন্তু ভালো না। দীপক স্যারের এখন কি মিডল এজ, এই বয়সে অন্য নারী আসক্তি ভালো না। তুই তো এই স্কুলে আছিস, বাবাকে একটু নজরে রাখবি। এবার জানি না তো চন্দ্রিকা ম্যামও কেমন, সেটাও তো জানি না আমরা, উনিও তো নতুন এসছেন। চন্দ্রিকা ম্যাম তো আমার মা, মা আর বাবার মধ্যে ভাব হবে না তো কার হবে বল? মজা করছিস? হ্যাঁ, আজকে তো এপ্রিলের 1 তারিখ নয়? চন্দ্রিকা ম্যাম তোর মা, দীপক স্যার বাবা। আচ্ছা, ভালো, কি সুন্দর মিষ্টি সম্পর্ক দুজনের। এই বয়সেও সারাক্ষণ দীপু দীপু চন্দু চন্দু করে একে অপরকে। সত্যি আমার মা বাবা যদি এরকম হতো।